আমার মুর্শিদ পরশমণি, আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইল রে কাঁচা সোনা। বলেন না, মুর্শিদ পরশমণি আমার, মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ বড় অমূল্য ধন, মুর্শিদ বড় অমূল্য ধন, তারে তুমি চিনলা না, লোহারে বানাইল রে কাঁচা সোনা। দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা দাও রাসূলুল্লাহ, কাঁদে আশিক তোমার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी है दिल शाद मान मा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि नहीं है दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि शम्सुल उलमा আল্লামা হযরতুল তলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত স্নেহাস্পদ রাহনুমায়ে শরীয়ত তরিকত উস্তাজুল উলামা প্রিন্সিপাল আল্লামা বালাউটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব কিবলা বালাউটি রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নয়নের মণি আমাদের হৃদয় স্পন্দন আল্লামা হযরত মাওলানা উবাইদুর রহমান সাহেব মাদ্দাসিল্লাহুল আলী দামাত বারাকাতুল আলিয়া আমার পাশে উপবিষ্ট আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল ইসলাম জাহাদি সাহেব উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধীমণ্ডলী আমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা নবী প্রেমিক আল্লাহ প্রেমিক প্রিয় মুসলিম ভাইরা ব্রাদারানে তরিকত সম্মানিত দেশবাসী এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে গভীর রজনীতে প্রচন্ড শীতের মাঝে আরামের ঘুমকে হারাম করে আপনারা এখন পর্যন্ত যারা আল্লাহ পাকের সন্তুষ্টি এবং রাসূল পাকের সন্তুষ্টি লাভের আশায় ওলি আল্লাহদের নজরে করম পাওয়ার জন্যে বিশেষ করে বালাউটি সাহেব কিবলার নজরে করমের জন্যে রুহানি দোয়ার জন্যে এখন পর্যন্ত যারা বসে আছেন আমরা যারা এখনো বসে আছি আমরা সকলে শ্রদ্ধা অবনত চিত্তে দ্বিধা অবনত চিত্তে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা সুবহানাহু ওয়া তাআলার দরবারে কায়মন বাক্যে দ্বিধা অবনত চিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের কারো বাসায় কি কম্বল নাই, শীত নিবারণের ব্যবস্থা নাই? সকলেরই আছে। সকলের বাসায় গরম বিছানা আছে, সকলের ভালো থাকার ব্যবস্থা বর্তমান যুগে আছে। কিন্তু কেন কিসের আশায় বসে আছেন? আমি প্রথমেই বলে দিয়েছি যে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং রাসূল পাকের সন্তুষ্টির জন্যে ওলি আল্লাহদের নজরে করম পাওয়ার জন্যে আপনারা বসে আছেন, আমরা বসে আছি, ঠিক না বেটি?
ঠিক না বেটি? এই যে সময়টা অতিক্রান্ত হচ্ছে, এই সময়টা যে আমরা পার করছি, এই সময়টা অত্যন্ত মূল্যবান। এখন কিন্তু নুজুলে রহমতের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে চলে এসেছেন। কোথায়? আল্লাহ পাক প্রথম আসমানে চলে এসেছেন। আর আল্লাহ পাক ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। তোমাদের মধ্যে কেউ আছো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ নাই? কি বাড়ি থেকে বলবেন নাকি? সুবহানাল্লাহ আছে না নাই? আছে না নাই? আমাদের প্রত্যেক দিন এইভাবে ঘুমের ঘুরে যায়, কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এই হাওরের মধ্যে বসে আমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি কামনা করছি। এমন একটা সময়, যেই সময় আল্লাহর কাছে যা বান্দা চায় আল্লাহ তাকে সাথে সাথে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এখন আমরা যারা বসে আছি, যদিও কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের মতো সৌভাগ্যবান মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে। সুবহানাল্লাহ কোন না? যারা কোন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে আমরা চাইবো এমন একটা সময় যখন আল্লাহ পাক নিজেই বলতেছেন, প্রথম আসমানে এসেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আমার কাছে যারা গুনাহ করছো, গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা। তোমাদের মধ্যে কেউ আছো অভাবগ্রস্ত হয়ে গেছো, রিজিকের তালাশে হন্য হয়ে ঘুরছো, চাকরি বাকরি নাই, কষ্টের মধ্যে আছো, বাড়িতে ভালো ব্যবস্থা নাই, ছেলেকে ভালো দেশে পাঠাতে পারছো না, ভালো পড়ালেখা করার ব্যবস্থা করতে পারছো না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলছেন, তোমরা কেউ কি বিপদে আছো, রোগগ্রস্ত হয়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, অভাবগ্রস্ত হয়ে গেছো, হতাশাগ্রস্ত হয়ে গেছো, পর্যদস্ত বিপর্যস্ত হয়ে গেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ আপদ দূর করে দেব। জোরে করুন সুবহানাল্লাহ। এমন একটা সময় আমরা পাই না, হয়তো জীবনের শেষ সময় হতে পারে। এই মাহফিলে যারা গত বছর এসেছিলেন, আমরাও এসেছিলাম, চেয়াদি সাহেব এসেছিলেন, অনেকে কিন্তু আসছেন, এবছর আসতে পারেন নাই। আবার গত বছর যারা আসেন নাই তারা এসেছেন। আবার অনেকেই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে মাটির নিচে চলে গেছে। ঠিক না? ঠিক সেরকম আগামী বছর মাহফিল হবে, আমরা কি আসতে পারবো কি আসতে পারবো না আমাদের যা জানা নাই। জীবনের শেষ মাহফিল হতে পারে, জীবনের শেষ নুজুলে রহমতের সময় এইভাবে মাহফিলে বসা আমাদের হতে পারে। হয়তো আর জীবনে আর কোলাবে না, হয়তো আমরা আর পারবো না। এর জন্য এই সময়টাকে অত্যন্ত গনিমত মনে করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে বাকি সময়টা আমরা যদি কাটাইতে পারি, এই সময়টা, এই কাটানোটা, এই কষ্টটা, এই শীতকে উপেক্ষা করাটা কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আপনারা খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? খুশি না হলে এতক্ষণ বসতেন না। অবশ্যই আপনাদের খুশি আছে, আপনাদের আল্লাহকে পাওয়ার, রসুলকে পাওয়ার মনোবাসনা আছে, ওলি আল্লাহদের রুহানি দোয়া পাওয়ার আপনাদের কামনা আছে, আমাদের আছে। আমরা সকলে আল্লাহর কাছে কামনা করছি তিনি যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তার প্রিয় পাত্র করে দেন, রসুল পাকের আমাদেরকে যেন প্রেমাস্পদ করে দেন। ওলি আল্লাহদের নজরে করম যেন, বিশেষ করে সাহাবাই কেরামের নজরে করম, আউলিয়া কেরামের নজরে করম, ফুলতলি সাহেব কেবলার নজরে করম,
বালাউটি সাহেব কেবলার নজরে করম যেন আল্লাহ পাক সকলের নসিব করে দেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। আমার আগামীকালকে বিছনাকান্দিতে একটা মাহফিল আছে, ওইখানে আমি চিফ গেস্ট হিসাবে যাচ্ছি। তো সকালবেলা নাকি অবরোধ হয়ে যাবে, কিভাবে যাব এটা বুঝতে পারছি না। এর জন্য রাত্রে ইনশাল্লাহ রওনা দিয়ে দেব। আর এত রাত এখানে কাটানোর মূল উদ্দেশ্য হলো, আমরা কিন্তু মাহফিলে এত রাত্রিতে কথা বলি না, বয়স তো কিছু হয়ে গেছে। তারপরে তো সারা রাত্র যদি না ঘুমাই, দিনের বেলার মাহফিল করা যাবে না। কিন্তু উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হলো যে বালাউটি সাহেব কেবলাকে আমরা খুব কাছে থেকে দেখেছি। বালাউটি সাহেব কেবলার অনেক দোয়া আমরা পেয়েছি। বালাউটি সাহেব কেবলা আপনাকে আমাকে অত্যন্ত স্নেহ করতেন, অত্যন্ত মায়া করতেন, দয়া করতেন। আমি মনে করতাম যে বালাউটি সাহেব কেবলা ওনার সাহেবজাদাদের মতো, ওনার সন্তানদের মতো আমাকে স্নেহ করেন, মহব্বত করেন। এটা আমি সবসময় ফিল করি, সবসময় মনে করি, আর আমি দেখেছিও তাই। এর জন্য ওনাকে কখনো বলতে পারি না। এই অবস্থাটা আমি মনে করি শুধু আমার ব্যাপারে না, এখানে যারা আছেন এখন পর্যন্ত অথবা যারা এসেছিলেন প্রত্যেককে জিজ্ঞেস করবেন, যে যাকে পান বালাউটি সাহেব কেবলার সান্নিধ্যে আসলে অবশ্যই উনি বলতে বাধ্য হবেন যে বালাউটি সাহেব কেবলা আমাকে খুব মায়া করতেন। ঠিক আছে না কথা? ঠিক আছে না? এটা হলো খাস অলি আল্লাহদের একটা নিদর্শন। যারা আল্লাহর প্রকৃত অলি, আল্লাহর বন্ধু যারা, এরা কিন্তু প্রত্যেক মানুষকে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে, এমনকি পশু পাখিকে, এমনকি জঙ্গলার প্রাণীকেও অলি আল্লাহরা মহব্বত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের খিদমত থেকে কেউ বাদ যায় না, তাদের স্নেহ মমতা মায়া দয়া থেকে কেউ বাদ যায় না। এটাই হলো অলি আল্লাহদের একটা বড় নিদর্শন। আমাদের এই এলাকায়, গোলাপগঞ্জ এলাকায় একজন অলি আল্লাহ ছিলেন, তৈয়ব কামালের পীর সাহেব শাহ আব্দুল বসির সাহেব। তো ওনার দরবারে আমি অনেক গিয়েছি, আমার বাপদাদা ওনার মুরিদ ছিলেন, আমরা অনেক গিয়েছি। তো ওনার কাছে যেই গিয়েছে ওই লোকটা আমাকে বলেছে, একজন মানুষ একদিন গেছে, সে আমার সাথে গল্প করেছে যে তৈয়ব কামালের পীর সাহেব আমাকে এত স্নেহ করেছেন, এত মহব্বত করেছেন, এত আদর করেছেন, এত খিদমত করেছেন, আমি জীবনে তা বলতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দেখেছি যারাই অলি আল্লাহ, আল্লাহর অলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, প্রিয় বান্দা যারা, আল্লাহর সমস্ত সৃষ্টিকে তারা ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আপনারা বাস্তব একটা নিদর্শন দেখবেন। ফুলতলি সাহেব কেবলার দরবারে উনি যখন জীবদ্দশায় ছিলেন, বালাউটি সাহেব কেবলা যখন জীবদ্দশায় ছিলেন, ওনাদের কাছে শুধু মুসলমানরাই আসতেন না হিন্দুরাও আসতো? হিন্দুরা আসতো না? হিন্দুদেরকে কি ওনারা কোনো খারাপ ব্যবহার করেছেন? হিন্দুদের সাথে কোনো দুর্ব্যবহার করেছেন? মুসলমানদের সাথে যে ভালো আচরণ করেছেন, অন্য ধর্মের মানুষের সাথে অনুরূপ আচরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি একটা কুত্তার সাথেও অলি আল্লাহর ভালো ব্যবহার করে। কিন্তু আমরা মানুষের সাথে ভালো আচরণ করতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আদর্শ অলি আল্লাহরা কোথা থেকে পেয়েছেন, কোথা থেকে লাভ করেছেন? এই আদর্শ লাভ করেছেন যে স্থান থেকে পেয়েছেন, যার কাছ থেকে এই আদর্শ শিক্ষা লাভ করেছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা দান খয়রাত করতেন, শুধু পকেটে ঢুকাতেন না, ওনাদের পকেট থেকে আরো বেশি মানুষদেরকে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। এই দান খয়রাতের
যে তালিম তারবিয়ত ওনারা পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ নবী কেমন দান খয়রাত করতেন? একজন বেদুইন সর্দার এসেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর হাবিবকে সে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু সাহায্য করেন। হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 90,000 দিরহাম ছিল। সুবহানাল্লাহ। 90,000 দিরহাম ছিল। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনটাকে, বিধর্মীকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 90,000 দিরহাম দিয়ে দিয়েছে। আবার 3 মাস পরে এই ব্যক্তি এসেছে, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু সাহায্য করুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ওই বেদুইনকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ছিল তার কওমের সর্দার। সে তার কওমের কাছে ফিরে গিয়ে বলল, সমস্ত কওমের লোকদেরকে ডেকে বলল, হে আমার জাতি, হে আমার কওম, আমি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিচ্ছি, এমন এক ব্যক্তির কথা আজকে তোমাদের কাছে বলবো, যার মতো দানশীল কোন মানুষ আমি দুনিয়াতে পাই নাই। এমন এক ব্যক্তির কাছ থেকে আমি এসেছি। আমি অন্য এলাকার মানুষ, অন্য ধর্মের মানুষ, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, জীবনে ওনাকে আমি দেখি নাই, উনি আমাকে দেখে নাই। আমি ওনার কাছে সাহায্য চাইতে গিয়েছি, ওনার হাতে যা টাকা পয়সা ছিল বিনা বাক্যে আমাকে দান করে দিয়েছে। উনি দাবি করছেন তিনি নবী। আমার বিশ্বাস হয় উনি নবী হবেন, এতে কোনো সন্দেহ নাই। উনি যে নবী তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। আমি যেই ব্যক্তির সন্ধান পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কোনো সাধারণ ব্যক্তি নন, উনি কোনো সাধারণ মানুষ নন। উনি যে দাবি করছেন উনি নবী, আমার মনে হয় তিনি নবী ছাড়া আর কিছু হবেন না। আমি তোমাদেরকে একত্রিত করেছি, এই জন্য আমি তোমাদেরকে আহ্বান করছি, আমরা আর কাউকে চাই না, আর কারো কাছে যেতে চাই না। আমি তোমাদেরকে সকলকে একত্রিত হইয়া সম্মিলিতভাবে একটা ঘোষণা দিতে চাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী হবেন এতে কোনো সন্দেহ নাই। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে কলিমা পড়ো, আমরা সকলে একসাথে মুসলমান হয়ে যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিকল্প নাই। সকলে একসাথে পড়ে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। যেরকম রাসূলুল্লাহ এইভাবে দান করেছেন, এই বদান্যতা দেখে, রাসূলুল্লাহর দান দেখে, রাসূলুল্লাহর দয়া দেখে শুধু একজন মানুষ মুসলমান হয় নাই, এক গোত্রের সমস্ত মানুষেরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলার বাড়িতে প্রায় ২৫০০-এর উপরে এতিম শিশুরা থাকে না? বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাড়িতে কি ২০০০ এতিম শিশু আছে? ১০০০ আছে? ৫০০ আছে? ২০০ আছে? প্রেসিডেন্টের বাড়িতে ৫০০ এতিম শিশু আছে? যেরকম আছে। কিন্তু ফুলতলি সাহেব কেবলার বাড়িতে শুধু এতিমের সংখ্যা ২৫০০-এর উপর ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট বাচ্চারা কয় বেলা খায়? কয় বেলা? ৩ বেলা খায়। শুধু খায়, কাপড় চোপড় লাগে না? কাপড় চোপড় লাগে, বই খাতা লাগে না?
ছাতা খাতা লাগে না, ঔষধ পাতি লাগে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের দরবারে গেলে এমন দৃশ্য দেখা যায়, দুনিয়ার কোন রাজা বাদশার দরবারে এমন দৃশ্য দেখা যায় না। এর জন্য দুনিয়ার রাজা বাদশা যারা, আসলে এরা রাজা বাদশা নয়, আল্লাহর ওলি যারা তারাই হলেন রাজা বাদশা। ঠিক না বেঠিক? জোরে কম। বাংলাদেশ আমরা মনে করি প্রেসিডেন্ট আব্দুল হামিদ আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালা। না না, আধ্যাত্মিক জগতে যদি আপনি ডুব দেন, আমার ভাই পাশে বসা আছেন, তাহলে দেখবেন এই বাংলাদেশের প্রকৃত প্রেসিডেন্ট যিনি, সুলতান যিনি, সুলতানে বাংলাদেশ হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেঠিক? জোরে কম। ওলি আল্লাহরা কিন্তু দেশ চালান। আল্লাহু আকবার, আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ যত খাজিনা আছে, যত ভান্ডার আছে, যত ধনসম্পদ আছে, যত কিছু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দীদেরকে দেন, এই পৃথিবীবাসীকে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু দান করেন, সমস্ত কিছুর চাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দিয়ে রেখেছে। আল্লাহু আকবার, জোরে কও। কিভাবে আমরা জানলাম? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ পাক আমাকে দান করেন, আর আমি আল্লাহর দান থেকে সারা জগৎবাসীকে বিলাইয়া দেই, বন্টন করে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক হলেন দাতা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হইলেন বন্টনকারী। একথা কি আমি বানাইয়ে বললাম? বিশ্বনবী বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহ। ওলি আল্লাহদের হাতেই আল্লাহর নবী এই তিনি যা বন্টন করেন ওলি আল্লাহদের হাতে, প্রত্যেক ওলি আল্লাহদের হাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর ওলি আল্লাহরা এই সৃষ্টির মাঝে বিলাইয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। কারণ ওলি আল্লাহরাই হলেন প্রকৃত ওরাসাতুল আম্বিয়া। ওলি আল্লাহরা প্রকৃত, বলেন না, প্রকৃত ওরাসাতুল আম্বিয়া। ওলি আল্লাহ যারা, তারা কিন্তু আলেম, জবরদস্ত আলেম। তারা বাহ্যিক দৃষ্টিতে অনেক ওলি আল্লাহ এমন আছেন, কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসাতে পড়েন তাই, কিন্তু আল্লাহ পাকের বান্দার থেকে আল্লাহ পাক এত ইলম তাদেরকে দান করেছেন, কলেজ ইউনিভার্সিটি পাস করে যা কশিনকালে অর্জন করা সম্ভব নয়। এর জন্য ইলম হইল দুই ধরনের, একটা হইল ইলমে কসবি, আর একটা হইল ইলমে ওহবি। সুবহানাল্লাহ কোন না? ইলমে কসবি হইল যেটা কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় পড়ে, দরসগাহে গিয়ে হাতে কলমে যা শিক্ষা করা হয়, একাডেমিক শিক্ষা দিয়ে যা অর্জন করা হয়, তা হইল ইলমে কসবি। আর আল্লাহর আরাধনা করতে করতে, আল্লাহর বন্দেগী করতে করতে, আল্লাহর হুকুম মানতে মানতে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে যে ইলম অর্জিত হয়, সে ইলম হইল ইলমে ওহবি তথা ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটাকে আমরা সহজে বুঝি ইলমুল মারিফা। ইলমুল মারিফা অর্থাৎ মারিফাতের ইলম। এর জন্যে মারিফাতের ইলম যদি কেউ লাভ করতে চায়, নিজে নিজে তা হবে না, তা অর্জিত হয় না। আপনি যেমন কলেজ ইউনিভার্সিটিতে গেলে আপনি মাস্টার হতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, তেমনই ভাবে
অলি আল্লাহ হতে হলে আল্লাহর অলিদের কাছে যেতে হয়। সুবহানাল্লাহ। আর অলি আল্লাহরা যে সবক দেন, যেই দরস দেন, যে শিক্ষা প্রদান করেন, যে তালিম তরবিয়ত দেন, এই তালিম তরবিয়তের উচ্চ শিখরে পৌঁছার পরে আল্লাহ পাক অলি আল্লাহর মাধ্যমে তাকে ইলমে দুন্নি দান করেন। সুবহানাল্লাহ। যারকান্না সুবহানাল্লাহ। অলি আল্লাহ হতে হলে অলি আল্লাহর কাছে যেতে হয়। ডাক্তার হতে হলে ডাক্তারের কাছে যেতে হয়। মাস্টার হতে হলে মাস্টারের কাছে যেতে হয়। ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হয়। অলি আল্লাহ হতে হলে কোন অলি আল্লাহর কাছে যাওয়া লাগবে না? লাগবে না? জোরে কর। এর জন্যে মুর্শিদ ধরতে হবে। মুর্শিদ ধরার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ পাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুর্শিদের কাছে গেলে কি হয়? মুর্শিদ হওয়া যায়। সুবহানাল্লাহ। মুর্শিদের কাছে গিয়ে মুরিদ হলেন। মুরিদ যখন মুর্শিদের কথা মতো চলতে চলতে ক্লাস করতে করতে সে মুর্শিদের পর্যায়ে চলে যায়, তখন সে ওলি আল্লাহ হয়ে যায়, সে নিজে পীর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা পরশ পাথরের তো নাম শুনেছেন। পরশ পাথরের সংস্পর্শে লোহা যদি আসে তা সোনায় পরিণত হয়ে যায়। হয় কি হয় না? পরশ পাথরের সংস্পর্শে আসলে লোহা সোনা হয়ে যায়। অলি আল্লাহর পরশে যখন একজন সাধারণ মানুষ যায় তখন সে সোনায় পরিণত হয়ে যায়। এর জন্য একজন গীতিকবি বলেছেন, আমার মুর্শিদ পরশমণি, আমার মুর্শিদ পরশমণি গো, লোহার বানাইল রে কাঁচা সোনা। বলেন না, আমার মুর্শিদ পরশমণি, আমার মুর্শিদ পরশমণি গো, লোহা রে বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ বড় অমূল্য ধন, মুর্শিদ বড় অমূল্য ধন, তারে তুমি চিনলা না, লোহার বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ পরশমণি আমার, মুর্শিদ পরশমণি গো, লোহার বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ বড় অমূল্য রতন। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। মুর্শিদ বড় অমূল্য রতন, বিনা দুধে দই ফাতিয়া তলিয়াছে মাখন। মারহাবা বলেন, আল্লাহু আকবার। মুর্শিদ বড় অমূল্য রতন, বিনা দুধে দই ফাতিয়া তলিয়াছে মাখন। মুর্শিদ রতন কর যতন, মুর্শিদ রতন কর যতন, তার সমান আর পাইবা না, লোহার বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ পরশমণি আমার, মুর্শিদ পরশমণি গো, লোহার বানাইল রে কাঁচা সোনা। মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এর জন্য মুর্শিদের বাড়ি যাবেন, মুর্শিদের খিদমত করবেন, মুর্শিদের দোয়া নেবেন, মুর্শিদের তালিম তরবিয়ত আপনাকে আমাকে দেন, এগুলা পালন করবেন। এগুলা যদি পালন করতে পারেন, নিয়ম মতো রুটিন মতো যদি পালন করতে পারেন, মুর্শিদের যদি তরবিয়তকে যদি আপনি মুর্শিদের তালিম তরবিয়তকে যদি ফলো করতে পারেন, অনুসরণ করতে পারেন, মুর্শিদ আপনাকে তালিম তরবিয়তের মাধ্যমে সোনার মানুষ বানায়া দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন ভালো মানুষ যদি কোনো চোরের সাথে দীর্ঘদিন চলে, ওই মানুষটা আস্তে আস্তে চোর হয়ে যায়। কোন মানুষ ধূমপান করে না, কিন্তু একজন ধূমপায়ীর সাথে সব সময় যদি রিলেশন রাখে, সম্পর্ক রাখে, তাআল্লুক রাখে, তার সাথে বন্ধুত্ব করে, আস্তে আস্তে ওই অধূমপায়ী মানুষটা ধূমপায়ী হয়ে যায়। একজন মদকুরের সাথে যদি কোনো সাধারণ মানুষ যদি সম্পর্ক করে, মদকুরের সাথে সম্পর্ক করার কারণে বন্ধুর প্রভাবে সেই বন্ধুটা মদকুর হয়ে যায়। ঠিক না বেঠিক, হয় কিনা? আবার বন্ধুগণ, আমার ভাইরা, একজন মদকুরের সাথে চললে যদি মানুষ মদকুর হয়ে যায়, একজন চোরের সাথে চললে চোর হয়ে যায়, ডাকাতের সাথে চললে ডাকাত হয়ে যায়। আবার বাস্তবিক দেখবেন, একজন নামাজি মানুষের সাথে যদি বেনামাজি চলে, আস্তে আস্তে নামাজি হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? একজন ভালো মানুষের সাথে চললে ভালো মানুষ হওয়া যায়, একজন ওলি আল্লাহর সাথে চললে কি ওলি আল্লাহ হওয়া যায় না? হয় কি হয় না? সম্ভাবনা আসেনি না নাই? আসেনি না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এর জন্য ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়ার জন্যে, সাথী হওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এর জন্য বলেছেন, সাহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক না বেঠিক? জোরে কম। এরশাদ শিকদারের সাথে যারা সম্পর্ক রাখছে, তারা বড় বড় খুনি হয়ে গেছে। বাস্তব প্রমাণ না? এরশাদ শিকদারের সাথে যারা সম্পর্ক করেছে, তারা বড় বড় খুনি হয়ে গেছে, হাইজ্যাকার হয়ে গেছে, মার্ডারার হয়ে গেছে। একজন এরশাদ শিকদারের যেমন ফাঁসি হয়েছে, তার সঙ্গী সাথীদেরও বড় বড় সাজা হয়েছে। ঠিক না বেটি? ফুলতলি সাহেবের সাথে যারা সম্পর্ক করেছে, কয়জন মানুষের সাজা হয়েছে? বালাউটি সাহেবের সাথে যারা সম্পর্ক করেছে, কয়জন মানুষ জেলে গেছে? জানা আছেন আপনি? বালাউটি সাহেব কিবলা এমন একজন আল্লাহর ওলি ছিলেন। আমি সপ্তাহ 10 দিন আগে আমার এক বড় ভাই প্লাস বন্ধু, উনি আমার আসিরগঞ্জ এলাকার, উনি চিনবেন, আসিরগঞ্জ মাদ্রাসার উনি দীর্ঘদিনের ভাইস চেয়ারম্যান ছিলেন, আব্দুল কাদির সাহেব, হাজী আব্দুল কাদির। তো উনি একটা বাস্তব ওনার একটা ঘটনা বললেন, বালাউটি সাহেব কেবলার একটা কেরামত বললেন। হাজী সাহেব বললেন, হুজুর শোনেন, মাওলানা সাহেব শোনেন, আমি বালাউটি সাহেবের সম্পর্কে একটা আলোচনা করলাম ওনার সাথে, যে সাহেব তো এইভাবে ছিলেন, এত ভালো মানুষ ছিলেন, বড় নম্র ছিলেন, ভদ্র ছিলেন, সরাফতি ছিল ওনার, মানুষের খিদমত তিনি দিন রাত করতেন, কোনোদিন বিরক্ত হতেন না। মানুষেরা তাবিজ নিছে, 2টা 3টা 5টা নিছে, কেউ 10 টাকা দিছে, কেউ 10 টাকাও দেয়নি, কেউ আবার 500 টাকা দিছে, 5000 দিছে, 5 লাখ টাকাও দিয়ে গেছে। এমন মানুষও আছে না নাই? আছে না নাই? আর কেউ 5 টাকাও দেয় নাই, জীবনে কোনো মানুষের কাছে কোনো ডিমান্ড করেন নাই, কোনো কিছু চান নাই। উনি বললেন, হুজুর শোনেন, ওনার একটা ঘটনা, আমি একটা ঘটনা বর্ণনা করি, আমার সামনে যা সংঘটিত হয়েছে। আমি গেছি সাহেব কেবলার সাথে দেখা করার জন্য, কিন্তু সাহেব কেবলা অসুস্থ। আমি কয়েকজন মাওলানা সাহেবকে নিয়ে সাহেব কেবলার বাড়িতে আসছি। আমি অসুস্থ, আমার ছোট একটা ভাতিজি অসুস্থ। সাহেব কেবলা আমাকে দেখে, আমার ভাতিজিকে দেখে উনি তাবিজ দিলেন। সাধারণত কাউকে সাহেব কেবলা তাবিজ দিতেন না। এমন সময় বালাউটি সাহেব কেবলা গেছে, সুবহানাল্লাহ।
বালাউটি সাহেব কেবলা গেছেন সাহেব কেবলাকে দেখার জন্য, অথবা সাহেব কেবলা বালাউটি সাহেব কেবলাকে তিনি খবর দিয়েছেন যে আমি অসুস্থ, আমাকে দেখতে আসো। সাহেব কেবলা অসুস্থ হইলে বালাউটি সাহেব কেবলাকে খবর দিয়ে নিতেন। এই ঘটনাটা আমি অনেক মুখ থেকে শুনেছি। কারণ বালাউটি সাহেব কেবলার মুর্শিদ সাহেব কেবলা, কিন্তু বালাউটি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ হইলেন ফুলতলি সাহেব কেবলা। তো ফুলতলি সাহেব কেবলা অসুস্থ হইলে ওনার মায়ার, সবচেয়ে মায়ার মহব্বতের যে সন্তানটা ছিলেন বালাউটি, ওনাকেই ডাকতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি বলতেছেন উনি একজন সাধারণ মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ, তবে মসজিদ মাদ্রাসার সাথে ওনার ভালো সম্পর্ক আছে, অনেকবার তিনি হজ করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বালাউটি সাহেব কেবলা ফুলতলি সাহেব কেবলাকে দেখতে গেছেন। ফুলতলি সাহেব কেবলা তাবিজ দেওয়ার পরে ইশারা করে বললেন উনার কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। সাহেব কেবলা তো তাবিজ দিছেন, বালাউটি সাহেব কেবলা আসছেন, সাহেব কেবলা বলতেছেন যে তুমি ওনার কাছে যাও। কার কাছে বলেন না, কার কাছে? বালাউটি সাহেব কেবলার কাছে। উনি গেছেন, উনি তো সাধারণ মানুষ, উনি তো আর সব নিয়ম বুঝেন না। বালাউটি সাহেব কেবলা বুঝেন কিনা? বালাউটি সাহেব কেবলার কাছে যখন যাওয়া হলো, বালাউটি সাহেব কেবলা বললেন আমার সাহেব আপনাকে তাবিজ দিয়ে দিছেন, আমি আর কিছু পারবো না। সুবহানাল্লাহ। এটা হলো আদব। কিন্তু সাহেব কেবলা যেহেতু নির্দেশ দিছেন, একেবারে আপনাকে খালি ফিরাই দিলে সাহেব কেবলার অর্ডার, সাহেব কেবলার অর্ডার ঠিক থাকবে না। সুবহানাল্লাহ। তখন উনি ওনার মাথায় একটু হাত বুলাইয়া দিলেন আর বললেন এটাই এনাফ, আমার সাহেব দিয়ে দিছেন, আর সাহেব কেবলা আমাকে দেখাইছেন, এর জন্য তোমার মাথায় একটু হাত বুলাইয়া দিলেন, এতটুকুই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে সাহেব কেবলা বালাউটি সাহেবকে ডাকলেন, উনি কাছে গেলেন, বললেন বাবা আমি তো কয়েকদিন থেকে অসুস্থ, তোমাকে খবর দিছি, তুমি দেখো তো আমার কি সমস্যাটা হয়েছে। সুবহানাল্লাহ। নাই কি বেজার হয়েছেন নি আপনার? না ফুলতলি সাহেবগুল্লার পীড়া কি একটু কমে গেছে? হ্যাঁ, উনি বলতেছেন আমি দেখতে লাগলাম এবং ওনাকে শুধু নাম শুনেছি বালাউটি সাহেব, কিন্তু কোনোদিন বালাউটি সাহেবকে দেখি নাই। এদিন আমি বুঝতে পারলাম, ওই দিন আমি বুঝতে পারলাম বালাউটি সাহেব কেবলাকে মানুষেরা এত মহব্বত কেন করে, এবং ওনার কাছে অসুস্থ এত বেশি মানুষ কেন যায়। এদিন আমি বুঝতে পারলাম। বালাউটি সাহেব কেবলা ফুলতলি সাহেব কেবলার কাছে গেলেন, আর গিয়ে আঙ্গুল দিয়ে সাহেব কেবলার মাথার মধ্যে এইভাবে কি যেন করতে লাগলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখতে লাগলাম ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি বালাউটি সাহেব কেবলা থাকতে থাকতে কিছু সময়ের ভিতরে সুস্থ হয়ে গেলে। আমার মুর্শিদ পরশমণি, আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইল রে কাঁচা সোনা। বলেন না, মুর্শিদ পরশমণি আমার মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ বড় অমূল্য ধন, মুর্শিদ বড় অমূল্য ধন, তারে তুমি চিনলা না, লোহারে বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ পরশমণি আমার, একটা আওয়াজ দিয়ে বল, মুর্শিদ পরশমণি আমার, মুর্শিদ পরশমণি গো, লোহারে বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ বড় অমূল্য রতন, বিনা দুধে দই ফাতিয়া তলিয়াছে মাখন। মুর্শিদ বড় অমূল্য রতন,
বিনা দুধে দই ফাতিয়া তলিয়াছে মাখন। মুর্শিদি রতন কর যতন, মুর্শিদি রতন কর যতন, তার সমান আর পাইবাহ না। লোহার বানাইল রে কাঁচা সোনা। মুর্শিদ পরশমণি আবার, মুর্শিদ পরশমণি গ, লোহার বানাইল রে কাঁচা সোনা। মারহাবা বলেন, মারহাবা। ফুলতলি সাহেব কেবলা ছিলেন একজন। ফুলতলি সাহেব কেবলার মুরিদানের সংখ্যা সারা পৃথিবীতে কোটির উপরে আসেনি না নাই? যারা কোন আসেনি না নাই? ফুলতলি সাহেব কেবলার দ্বারা বাংলাদেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন কে? আল্লাহ। ঠিক না ঠিক? ফুলতলি সাহেব কেবলা কি শুধু বাংলাদেশে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন না, ইউরোপ আমেরিকায়ও? ঠিক না? আপনার আশ্চর্য হবেন, আমি চিন্তা করে পাই না। দেশের প্রত্যন্ত অঞ্চলে যায়, বিশেষ করে সবচেয়ে দুর্গম এলাকা হইল সুনামগঞ্জ এবং হবিগঞ্জের কিছু এলাকা অত্যন্ত দুর্গম এলাকা, এখনো যাওয়া যায় না, এখনো ট্রলার ছাড়া, এখনো নৌকা ছাড়া যাওয়া যায় না, গাড়ি নিয়ে পৌঁছা যায় না। এমন দুর্গম এলাকাতে আমরা যাই। আমার জাহাদি ভাই যান, যেমন আগামীকালকে আমি বিছনাকান্দি যাব, গাড়িটা কয়েক কিলোমিটার দূরে রেখে তারপরে ওনারা সিএনজি নিয়ে আসবে, ওইখানে যাব। ওইখানে গেলে ফুলতলি সাহেব কিবলার মুরিদ আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? এমন দুর্গম এলাকাতে গেছি যে ওনারা বলতেছে যে সাহেব কিবলা আমার বাড়িতে আসছেন, উনি বলতেছে আমার বাড়িতে আসছেন। আমি গত বছর গেলাম ওই সুনামগঞ্জের জামালগঞ্জ মশালঘাট, নাম শুনছেন? মশালঘাট, মশালঘাটে গেলাম। ওইখানে বিস্তীর্ণ এলাকা ফুলতলি সাহেব কিবলার মুরিদানে ভরা। সুবহানাল্লাহ কম। যেই আসতেছে উনি বলতেছে, গল্প হইতেছে ঘরের মধ্যে, বলতেছে আমিও অনেক ইন্টারেস্টেড হয়ে গেলাম। বলতেছে যে সাহেব কিবলা আমার বাড়িতে আসছেন, কয়েকবার আসছেন, প্রত্যেক বছর আসছেন। সুবহানাল্লাহ কম। আমরা এখনো যেখানে যাওয়ার চিন্তা করি না, চিন্তা করতে পারি না, আমরা এখনো গেলে যেখানে ভয় পাই, ওইখানে ফুলতলি সাহেব কিবলার পদচারণা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওইখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, ট্রলারে করে গেছেন, একসাথে 15 দিন, এক সপ্তাহ 10 দিনের ডাল চাল নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন অনেক দুর্গম এলাকায় গেছি যে বালাউটি সাহেব ওইখানে গেছেন। আমরা যুবক মানুষ, আমরা যেতে এখনো ভয় পাই। ওলি আল্লাহদের পাওয়ার আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? ওলি আল্লাহদের বিরুদ্ধে আজকে যারা কথা বলছে, এরা কি ইসলামের বন্ধু না শত্রু? ওলি আল্লাহদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, বিপক্ষে কুৎসা রটনা করছে, তারা ইসলামের বন্ধু না শত্রু? এরা কি আমাদের কাছে ভালো মেসেজ দিচ্ছে না খারাপ মেসেজ দিচ্ছে? এরা আমাদের মতলব ভালো না খারাপ? এদের উদ্দেশ্য ভালো না খারাপ? যারা ওলি আল্লাহদেরকে গালিগালাজ করতেছে, ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? এরা আর যাই হোক মুসলমানদের এবং ইসলামের বন্ধু হতে পারে না। এর জন্য দেখবেন যারাই ওলি আল্লাহদের বিপক্ষে কথা বলে, ওদেরকে টার্গেট করে রাখবেন, চিহ্নিত করে রাখবেন, ওই মানুষটা ওলি আল্লাহদের বিপক্ষে কথা বলছে, সুতরাং সে ওই ব্যক্তি আমাদের মুসলমানদের বন্ধু হতে পারে। যেরকম পারে। ফুলতলি সাহেব কিবলার দ্বারা যেই খেদমত হয়েছে বাংলাদেশে, ইউরোপ আমেরিকায়, সারা পৃথিবীতে, বাংলাদেশে শুধু নয়, ইউরোপ আমেরিকা সহ সারা বিশ্বে যেখানে মুসলমান আছে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ফুলতলি সাহেব কিবলার ভক্ত মুরিদান আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেন? উনি তো ব্যক্তি ছিলেন একজন
এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে ওনার ভক্ত মুরিদান। তার নাম কি, তার কারণ কি? ওনারা ফুলতলি সাহেব কেবলা, বালাউটি সাহেব কেবলা সহ এই ওলি আল্লাহরা তাদের জীবনের দিকে চান নাই, জীবনের দিকে তাকান নাই, আরামায়েশের চিন্তা করেন নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের যে মিশন ছিল সেই মিশন নিয়ে মাঠে নেমেছেন। কোমরের মধ্যে গামছা বেঁধেছেন, মাথার মধ্যে পাগড়ি বেঁধেছেন, ইসলামের দুশমনদের মোকাবেলা করেছেন। আর মুসলমানদের ঘরে ঘরে কোরআনের বাণী নিয়ে, ইসলামের বাণী নিয়ে পৌঁছে গেছে। ঠিক না বেঠিক জোরে কম? আমরা সাহেব কেবলাকে দেখেছি প্রত্যেকটা আন্দোলনে তিনি ছিলেন যেমন সিংহ পুরুষ, তেমনি তিনি রাতের বেলায় ছিলেন তাহাজ্জুদ গুজার। ঠিক না বেঠিক জোরে কম? তিনি যেমন মানুষের অধিকারের কথা বলেছেন, যেমন আল্লাহর অধিকারের কথা বলেছেন, তেমনি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। ঠিক না বেঠিক জোরে কম? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য ওলি আল্লাহদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ওলি আল্লাহদের ঋণ কোনোদিন এই বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে উপমহাদেশের মুসলমানরা কোনোদিন শোধ করা সম্ভব নয়। এর জন্য ওলি আল্লাহদের পদাঙ্ক অনুসরণে আমরা থাকব, ওলি আল্লাহদের পদাঙ্ক অনুসরণ করব, তাদের বাতলানো পথে আমরা চলবো, তাদের তারবিয়ত, তালিম, তারবিয়ত অনুযায়ী আমরা যদি জীবন করতে পারি, এই তালিম তারবিয়ত আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাই দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি কে পৌঁছে যায়, সে অটোমেটিক আল্লাহর দরবার পর্যন্ত মকবুলিয়তের দরজায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলা বুঝার, অনুধাবন করার আর সে অনুযায়ী আমাদের পথ চলার ব্যবস্থা করে দিন। আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করুন। বালাউটি সাহেব কিবলার খিদমতকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ওনার বংশধরদের দ্বারা তারাক্কির সহিত বাকি রাখুন। সাহেব কিবলার খিদমতকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তারাক্কির সহিত বাকি রাখুন। আমাদের ঘরে ঘরে ফুলতলি সাহেব কিবলার মতো ওলি আল্লাহ পয়দা করে দিন। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমরা প্রত্যেক ঘরে ঘরে বালাউটির মতো মানুষ চাই কি চাই না? আমাদের সন্তানদেরকে বালাউটি সাহেব কিবলার মতো বানানোর জন্য আমরা চাই কি চাই না? আমরা চাই, তা কামনা করি। এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, ঘরে ঘরে বালাউটি পৌঁছাই দাও, ঘরে ঘরে বালাউটি পৌঁছে দাও, ঘরে ঘরে ফুলতলি তৈরি করে দাও। যদি ফুলতলি সাহেব কিবলার মতো একটা সন্তান বালাউটি সাহেব কিবলার মতো হইতে না পারলেও উনাদের অনুকরণে যদি একটা সন্তান আমাদের হয়ে যায়, তাহলে আমাদের ঘরটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আসতে কম, বাড়িতে গিয়ে বলবেন সুবহানাল্লাহ। বাড়িতে, হ্যাঁ বাড়িতেও বলবেন, বউর কাছে বলবেন। তবে এখন এখানে যেটা হক আছে সেটা আদায় করার দরকার আসেনি না? নাই সেরকম আসেনি না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি সকলের শুভ কামনা করছি। বালাউটি সাহেব কিবলার এই মিশনকে আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত বাকি রাখেন, আর এই মিশনের সাথী করে, সহযোগী করে আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন যেন আল্লাহ পাক আমাদেরকে এই আন্দোলনের সাথী করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাই দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।